Hello my dear learners, today I will discuss lesson 3 for the students of class 8 and April day. Henry Wadsworth Longfellow. Please stay with me. When the warm sun, যখন উষ্ণ সূর্য, that brings, যেটা বয়ে আনে, seed time and harvest, বীজ বপন সময় এবং শস্য কাটার সময়, has returned again, পুনরায় ফিরে এসেছে। টি এখানে ইট হবে। ইট ইজ সুইট, এটা মধুর। টু ভিজিট দ্য স্টিল উড, স্তব্ধ বনের মধ্যে সাক্ষাৎ করার মধুর সময়। হোয়ার, যেখানে স্প্রিংস, ফোটে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতল ভূমির প্রথম ফুল। অর্থাৎ এটা একটা খুব ভালো সময় বা মধুর সময়, সমতল ভূমিতে ফার্স্ট ফুল ফোটে। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুকে খুবই ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস, যখন বনবীথিগুলি আর ট্রিমিং, পরিপূর্ণ হয়ে ওঠে, উইথ ব্রাইট ফর্মস, উজ্জ্বল রূপে বা উজ্জ্বল আকারে পরিপূর্ণ হয়ে ওঠে। নো ডার্ক, কোনো অন্ধকার, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, কুণ্ডলি বাঁকানো মেঘ, ফরটেল, জানায় না, দ্য কামিং অন অফ স্টর্মস, ঝড়ের আগমন বার্তা জানায় না। অর্থাৎ এই সময় কালো মেঘ বা কুণ্ডলি বাঁকানো মেঘ থাকে না, আকাশ মেঘমুক্ত থাকে। অর্থাৎ এই সময় যে ঝড় হবে না সেটা প্রকৃতির মাধ্যমে কবি জানতে পারেন। ফ্রম দ্য আর্থস লুজেড মোল্ড, পৃথিবীর আলগা মাটি থেকে, দ্য স্যাপলিং, চারা গাছ, ড্রজ, সংগ্রহ করে, ইটস সাস্টেনেন্স, বেঁচে থাকার উপকরণ বা রসদ সংগ্রহ করে, অ্যান্ড থ্রাইভস, এবং বেড়ে ওঠে, দো স্টিকেন টু দ্য হার্ট, তাদের হৃদয় পীড়িত থাকে, উইথ উইন্টার্স কোল্ড, শীতের ঠান্ডায়, দ্য ড্রপিং ট্রি রিভাইভস, নিমজ্জমান গাছগুলি বা নুয়ে পড়া গাছগুলি পুনরুজ্জীবন লাভ করে। দ্য সফটলি ওয়ারবেল সং, কোমল কম্পমান গান, কামস, আসে, ফ্রম দ্য প্লিজেন্ট উডস, মনোরম বনভূমি থেকে, অ্যান্ড কালার্ড উইংস, এবং রঙিন ডানাগুলো, গ্ল্যান্স, ঝলক দেয় বা ঝিলিক দেয়, কুইক, তৎক্ষণাৎ, ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল রৌদ্রের মধ্যে, দ্যাট মুভস, যে ঘুরে বেড়ায়, অ্যালং, একাকী, দ্য ফরেস্ট ওপেনিংস, বনের বিস্তীর্ণ প্রান্তরে। অর্থাৎ একটা রঙিন পাখির কথা বলা হয়েছে, যে পাখিটা একাকী বনের মধ্যে ঘুরে বেড়ায় এবং তার সুমধুর গান বনভূমির মধ্য থেকে ভেসে আসতে শোনা যায়। হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস, যখন উজ্জ্বল সূর্যাস্ত ভরে দেয়, দ্য সিলভার উডস, রূপালী বনভূমিকে, উইথ লাইট, আলোতে, দ্য গ্রিন স্লোপ, সবুজ ঢাল, থ্রোজ, ছেয়ে দেয়, ইটস শ্যাডোজ, এর ছায়া, ইন দ্য হলোস অফ দ্য হিল, পাহাড়ের গুহার উপর, অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড ক্লোজ, আর বিস্তীর্ণ উচ্চভূমি আভাসিত হয়ে ওঠে বা রাঙিয়ে ওঠে। এখানে কবি তার এই কবিতার মাধ্যমে বসন্তকালের কথাই বলতে চেয়েছেন। বসন্তকালকে তিনি খুবই পছন্দ করতেন এবং বসন্তকালের বিভিন্ন প্রাকৃতিক সিনারি এখানে তিনি তার এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এই কবিতায় আমি কিছু শব্দের ওয়ার্ড মিনিং করে দিচ্ছি। সিড টাইম, বীজ বপনের সময়। হারভেস্ট, শস্য কাটা। স্প্রিংস, স্প্রিংস মানে এখানে ফোটা, এটা টি রয়েছে, এটা হচ্ছে ইট। গ্লেডস, বৃথিগুলি। টিমিং, পরিপূর্ণ। মেনি ফোল্ডেড ক্লাউডস, কুণ্ডলি পাকানো মেঘ। ফরটেল, ভবিষ্যৎবাণী করে বা জানায়। স্টর্মস, ঝড়। লুজেন্ট মোল্ড, আলগা মাটি। স্যাপলিং, চারা গাছ। সাস্টেনেন্স, রসদ বা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ। থ্রাইভস, বেড়ে ওঠে। স্ট্রিকেন, পীড়িত। ড্রপিং, নিমজ্জমান বা নুয়ে পড়া। ওয়ারব্লেড সং, কম্পমান গান। গ্ল্যান্স, ঝিলিক দেওয়া। ওপেনিংস, বিস্তীর্ণ প্রান্তর। সানসেট, সূর্যাস্ত। ফিলস, ভরে দেয়। স্লোপ, ঢাল। থ্রোজ, ছেয়ে দেয়। উডস, বনভূমি। হলোজ মানে গিরিগুহা। হিল, পাহাড়। আপল্যান্ড, উচ্চভূমি। গ্লোজ, আভাসিত হয়ে ওঠে।
এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো এবং আমার এই চ্যানেলটি ফলো করো। যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।